নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত। প্রথমেই বলে নেই, প্রচুর বন্ধুরা আছে, ইন্ডিয়া থেকে তো আছেই, লন্ডন থেকে, বাংলাদেশ থেকে, তারা অনেকেই আমার ভিডিও পছন্দ করছে। সেই জন্য সবাইকে অনেক অনেক থ্যাঙ্কস। আমি আশা করিনি যে সবাই এত মন দিয়ে আমার ভিডিও দেখবেন। আপনারা সবসময় পাশে থাকবেন, তাহলে আমি অনেক দূর অবধি এগোতে পারবো। তো আজকে রোজই তো ডাল ভাত তরকারি খাই, আজকে হঠাৎ করে মনে হলো একটু চেঞ্জ করি। একটু হাটকে করেছি, কিছুই না, প্লেন রাইসের জায়গায় জিরা রাইস করেছি। কুকারে জিরা রাইস ভীষণ সহজ, আমি রেসিপিটা বলে দেবো। একদম 5 মিনিটে আপনার 5-6 জন খাওয়ার মতো জিরা রাইস, এখানে 5-6 জন হওয়ার মতো কুকার, এটা জিরা রাইস হয়ে যায়। তো জিরা রাইস আমি সবাইকে আগে পরিবেশন করি। এই দিতে দিতে আমি জিরা রাইসের রেসিপিটা বলছি। কুকারে যদি আপনার 500 চাল হয়, বা কর্নেস মিল্কের যে ডাব্বাটা, সেই ডাব্বার যদি 2 ডাব্বা চাল হয়, তো 2 কাপ, যে তেলের যে কাপগুলো পাওয়া যায়, যে দিয়ে আমরা তেল ঢালি, ওরকম 2 কাপ তেল দেবেন। তার মধ্যে জিরে ফোড়ন দেবেন, তেজপাতা ফোড়ন দেবেন, আদা দেবেন, দিয়ে রাইসটা অন্তত 1 ঘন্টা আগে ভিজিয়ে রাখবেন। ভিজিয়ে রেখে জলটা ঝরিয়ে নেবেন, সেই চালটা ওর মধ্যে দিয়ে নেড়ে চেড়ে আপনার যত এই কনডেন্স মিল্কের ডাব্বা যদি 2 ডাব্বা চাল হয়, বা আপনি যদি 500 চাল, 1 কেজি চাল মেপে নেন, যতটা চাল হবে বাটির, ঠিক ততটা জল কুকারে দেবেন, দিয়ে মুখ বন্ধ করবেন। একটা সিটি হবে, মিডিয়াম বার্নারে বসাবেন। একটা সিটি হলে জিরা রাইস হয়ে গেল। পুদিনা রাইস করতে হলে একই পদ্ধতি, শুধু এক্সট্রা পুদিনা যোগ করবেন। সবাইকে জিরা রাইসটা পরিবেশন করে নেই, তারপরে বলছি যে এর সাথে কী কী হয়েছে। হ্যাঁ, দিয়ে রাখছি। ছেলে ক্যামেরা ধরে আছে, ওকে এমনি দিয়ে রাখছি। এবার এর সাথে করেছি একটু হাটকে, কিছুই না, ডিমের ঝোল করি রোজ। আজকে ডিম কষা করেছি, আস্তে আস্তে আলু দিয়ে ডিম কষা করেছি। যেরকম সবাই ডিম কষা করে, এটা তো সবার জানা রেসিপি। একটু রাইস দিয়ে নেই। আর করেছি হচ্ছে, রাইসটা নরম হয়েছে, আচ্ছা। আর তার সাথে করেছি হচ্ছে একটুখানি ফুলকপি ফ্রাই, ফুলকপি একটু ফ্রাই করেছি। আর মেটে, চিকেনের যে মেটে লিভার, সেই লিভার ফ্রাই করেছি। ঠিক আছে, এই দিয়ে আজকে দুপুরের খাওয়া তৈরি করেছি। আপনারা সবাই পাশে থাকবেন, কমেন্টস করবেন, তাহলে কিন্তু আমার ভিডিও করার আগ্রহ হবে। খাওয়া শুরু করে দাও। আর চন্দনকে কোয়েলকে লিভার দেবো এখন? না, লিভার তো খাবে না। চিকেন 2 পিস, 1 পিসও না। আর এই ভাজাটা দিয়ে দেবো, তোমার দুটো নিয়ে দিয়েছি, এটুকুনি। ঝোল দেবো একটু, ঝোল লাগবে না, তোমাকে ঝোল দেবো। আপনাদের সহযোগিতায় আমি প্রচুর, আপনারা চেষ্টা করবেন লাইক শেয়ার করতে, তাহলে আরও সবাই দেখতে পাবে। শেয়ারটা বিশেষ করে আপনারা অবশ্যই করবেন। আপনারা যেমন আমার ভিডিও পছন্দ করছেন, অবশ্যই পছন্দ হলে সাবস্ক্রাইব আর শেয়ার করবেন। খাওয়া শুরু করছি তাহলে। নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত। প্রথমেই বলে নেই, প্রচুর বন্ধুরা আছে, ইন্ডিয়া থেকে তো আছেই, লন্ডন থেকে, বাংলাদেশ থেকে, তারা অনেকেই আমার ভিডিও পছন্দ করছে। সেই জন্য সবাইকে অনেক অনেক থ্যাঙ্কস। আমি আশা করিনি যে সবাই এত মন দিয়ে আমার ভিডিও দেখবেন। আপনারা সবসময় পাশে থাকবেন, তাহলে আমি অনেক দূর অবধি এগোতে পারবো। তো আজকে রোজই তো ডাল ভাত তরকারি খাই, আজকে হঠাৎ করে মনে হলো একটু চেঞ্জ করি। একটু হাটকে করেছি, কিছুই না, প্লেন রাইসের জায়গায় জিরা রাইস করেছি। কুকারে জিরা রাইস ভীষণ সহজ, আমি রেসিপিটা বলে দেবো। একদম 5 মিনিটে আপনার 5-6 জন খাওয়ার মতো জিরা রাইস, এখানে
5-6 জন হওয়ার মতো কুকার এটা জিরা রাইস হয়ে যায়। তো জিরা রাইস আমি সবাইকে আগে পরিবেশন করি। এই দিতে দিতে আমি জিরা রাইসের রেসিপিটা বলছি। কুকারে যদি আপনার 500 চাল হয় বা কন্ডেন্স মিল্কের যে ডাব্বাটা, সেই ডাব্বার যদি 2 ডাব্বা চাল হয়, তো 2 কাপ যে তেলের যে কাপগুলো পাওয়া যায়, যে দিয়ে আমরা তেল ঢালি, ওরকম 2 কাপ তেল দেবেন। তার মধ্যে জিরে ফোড়ন দেবেন, তেজপাতা ফোড়ন দেবেন, আদা দেবেন, দিয়ে রাইসটা অন্তত 1 ঘন্টা আগে ভিজিয়ে রাখবেন। ভিজিয়ে রেখে জলটা ঝরিয়ে নেবেন, সেই চালটা ওর মধ্যে দিয়ে নেড়ে চেড়ে আপনার যত এই কন্ডেন্স মিল্কের ডাব্বা যদি 2 ডাব্বা চাল হয়, বা আপনি যদি 500 চাল 1 কেজি চাল মেপে নেন, যতটা চাল হবে বাটির, ঠিক ততটা জল কুকারে দেবেন, দিয়ে মুখ বন্ধ করবেন। একটা সিটি হবে, মিডিয়াম বার্নারে বসাবেন। একটা সিটি হলে জিরা রাইস হয়ে গেল। পুদিনা রাইস করতে হলে একই পদ্ধতি, শুধু এক্সট্রা পুদিনা যোগ করবেন। সবাইকে জিরা রাইসটা পরিবেশন করে নেই, তারপরে বলছি যে এর সাথে কী কী হয়েছে। হ্যাঁ, দিয়ে রাখছি। ছেলে ক্যামেরা ধরে আছে, ওকে এমনি দিয়ে রাখছি। এবার এর সাথে করেছি একটু হাটকে, কিছুই না, ডিমের ঝোল করি রোজ। আজকে ডিম কষা করেছি, আস্তে আস্তে আলু দিয়ে ডিম কষা করেছি। যেরকম সবাই ডিম কষা করে, এটা তো সবার জানা রেসিপি। একটু রাইস দিয়ে নেই। আর করেছি হচ্ছে, রাইসটা নরম হয়েছে, আচ্ছা। আর তার সাথে করেছি হচ্ছে একটুখানি ফুলকপি একটু ফ্রাই করেছি। আর চিকেনের যে লিভার, সেই লিভার ফ্রাই করেছি। ঠিক আছে, এই দিয়ে আজকে দুপুরের খাওয়া তৈরি করেছি। আপনারা সবাই পাশে থাকবেন, কমেন্টস করবেন, তাহলে কিন্তু আমার ভিডিও করার আগ্রহ হবে। খাওয়া শুরু করে দাও। আর চন্দনকে কোয়েলকে লিভার দেবো এখন? না, লিভার তো খাবে না। চিকেন 2 পিস, 1 পিসও না। আর এই ভাজাটা দিয়ে দেবো, ও দুটো দিয়েছে, এটুকুনি। ঝোল দেবো একটু? ঝোল লাগবে না, তোমাকে ঝোল দেবো। আপনাদের সহযোগিতায় আমি প্রচুর, আপনারা চেষ্টা করবেন লাইক শেয়ার করতে, তাহলে আরও সবাই দেখতে পাবে। শেয়ারটা বিশেষ করে আপনারা অবশ্যই করবেন। আপনারা যেমন আমার ভিডিও পছন্দ করছেন, অবশ্যই পছন্দ হলে সাবস্ক্রাইব আর শেয়ার করবেন। খাওয়া শুরু করছি তাহলে। নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত। প্রথমেই বলে নেই, প্রচুর বন্ধুরা আছে, ইন্ডিয়া থেকে তো আছেই, লন্ডন থেকে, বাংলাদেশ থেকে, তারা অনেকেই আমার ভিডিও পছন্দ করছে। সেই জন্য সবাইকে অনেক অনেক থ্যাঙ্কস। আমি আশা করিনি যে সবাই এত মন দিয়ে আমার ভিডিও দেখবেন। আপনারা সবসময় পাশে থাকবেন, তাহলে আমি অনেক দূর অবধি এগোতে পারবো। তো আজকে রোজই তো ডাল ভাত তরকারি খাই, আজকে হঠাৎ করে মনে হলো একটু চেঞ্জ করি। একটু হাটকে করেছি, কিছুই না, প্লেন রাইসের জায়গায় জিরা রাইস করেছি। কুকারে জিরা রাইস ভীষণ সহজ, আমি রেসিপিটা বলে দেবো। একদম 5 মিনিটে আপনার 5-6 জন খাওয়ার মতো জিরা রাইস, এখানে 5-6 জন হওয়ার মতো কুকার এটা জিরা রাইস হয়ে যায়। তো জিরা রাইস আমি সবাইকে আগে পরিবেশন করি। এই দিতে দিতে আমি জিরা রাইসের রেসিপিটা বলছি। কুকারে যদি আপনার 500 চাল হয় বা কন্ডেন্স মিল্কের যে ডাব্বাটা, সেই ডাব্বার যদি 2 ডাব্বা চাল হয়, তো 2 কাপ যে তেলের যে কাপগুলো পাওয়া যায়, যে দিয়ে আমরা তেল ঢালি, ওরকম 2 কাপ তেল দেবেন। তার মধ্যে জিরে ফোড়ন দেবেন, তেজপাতা ফোড়ন দেবেন, আদা দেবেন, দিয়ে রাইসটা অন্তত 1 ঘন্টা আগে ভিজিয়ে রাখবেন। ভিজিয়ে রেখে জলটা ঝরিয়ে নেবেন, সেই চালটা ওর মধ্যে দিয়ে নেড়ে চেড়ে আপনার যত এই কন্ডেন্স মিল্কের ডাব্বা যদি 2 ডাব্বা চাল হয়,
বা আপনি যদি 500 চাল 1 কেজি চাল মেপে নেন, যতটা চাল হবে বাটির ঠিক ততটা জল কুকারে দেবেন, দিয়ে মুখ বন্ধ করবেন, একটা সিটি হবে, মিডিয়াম বার্নারে বসাবেন, একটা সিটি হলে জিরা রাইস হয়ে গেল। পুদিনা রাইস করতে হলে একই পদ্ধতি, শুধু এক্সট্রা পুদিনা যোগ করবেন। সবাইকে জিরা রাইসটা পরিবেশন করে নেই, তারপরে বলছি যে এর সাথে কী কী হয়েছে। হ্যাঁ, দিয়ে রাখছি, ছেলে ক্যামেরা ধরে আছে, ওকে এমনি দিয়ে রাখছি। এবার এর সাথে করেছি একটু হাটকে, কিছুই না, ডিমের ঝোল করি রোজ, আজকে ডিম কষা করেছি, আস্তে আস্তে আলু দিয়ে ডিম কষা করেছি। যেরকম সবাই ডিম কষা করে, এটা তো সবার জানা রেসিপি। একটু রাইস দিয়ে নেই। আর করেছি হচ্ছে, রাইসটা নরম হয়েছে, আচ্ছা, আর তার সাথে করেছি হচ্ছে একটুখানি ফুলকপি একটু ফ্রাই করেছি, আর চিকেনের যে লিভার, সেই লিভার ফ্রাই করেছি। ঠিক আছে, এই দিয়ে আজকে দুপুরের খাওয়া তৈরি করেছি। আপনারা সবাই পাশে থাকবেন, কমেন্টস করবেন, তাহলে কিন্তু আমার ভিডিও করার আগ্রহ হবে। খাওয়া শুরু করে দাও। আর চন্দনকে কোয়েলকে লিভার দেবো এখন? না, লিভার তো খাবে না। চিকেন 2 পিস, 1 পিসও না। আর এই ভাজাটা দিয়ে দেবো, তোমার দুটো নিয়ে দিয়েছে, এটুকুনি ঝোল দেবো একটু, ঝোল লাগবে না, তোমাকে ঝোল দেবো। আপনাদের সহযোগিতায় আমি প্রচুর, আপনারা চেষ্টা করবেন লাইক শেয়ার করতে, তাহলে আরও সবাই দেখতে পাবে। শেয়ারটা বিশেষ করে আপনারা অবশ্যই করবেন। আপনারা যেমন আমার ভিডিও পছন্দ করছেন, অবশ্যই পছন্দ হলে সাবস্ক্রাইব আর শেয়ার করবেন। খাওয়া শুরু করছি তাহলে।